নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না, একটা কুকুর মানুষের মতো কথা বলছে। শিশুদের মতো কথা বলতে থাকে এই কুকুরটির শব্দ আড়াল থেকে শুনলে মনে হবে সত্যি কেউ আধো আধো কণ্ঠে কথা বলছে। বলা হচ্ছে 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যা এখন সত্যি প্রমাণিত হচ্ছে। সাধারণ কুকুররা দুর্বোধ্য ঘেউ ঘেউ শব্দ করলেও বিশেষ এই কুকুরটি ঘেউ ঘেউ শব্দ করার সময়ের শব্দ হয় মানুষের কথা বলার অনুরূপ। 9 বছর বয়সী কুকুরটির নাম সানি। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুকুরটিকে নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। তার কথা বলার মতো অবাক করা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে মুহূর্তে। সম্প্রতি ধারণ করা একটি ভিডিওতে দেখা গিয়েছে গাড়িতে তার মালিকের সাথে কথা বলার মতো শব্দ করছে সানি, আর তার মালিক হাসছেন। নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরের মারিয়া ডেল এই কুকুরটির মালিক। তিনি নিজেও কুকুরটির অস্বাভাবিক এই আচরণে অবাক হয়েছেন। প্রতিদিনই বহু লোক কুকুরটির প্রতি আগ্রহ দেখিয়ে তার বাড়িতে ভিড় জমাচ্ছেন। মারিয়া ডেল জানান, জন্মের সময় স্বাভাবিকই ছিল তার প্রিয় কুকুর সানি, কিন্তু 1.5 মাস বয়স থেকেই শুরু করে অদ্ভুত এই আচরণ। মানুষের মতো কথা বলার এই কাজটি আরো বেশি করে যখন তার পাশে আরো লোকজন দেখা যায়। মানুষজন তার এমন অদ্ভুত শব্দ শুনে বিভ্রান্ত হয়ে যায়। কুকুরটি নিয়ে সুইজারল্যান্ড ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে মারিয়া ডেল বলেন, সেখানে অনেক লোক সমাগমের একটি জায়গায় যাওয়ার পর সানি উচ্চস্বরে মানুষের মতো কথা বলার চেষ্টা করতে থাকে। সুইজারল্যান্ডের লোকজন কুকুরটির এই আচরণ দেখে বেশ অবাক হয়েছিল। এই বিষয়টি উপভোগও করেছিল তারা। এরপর তিনি সানির এসব মজার ভিডিও শেয়ার করার জন্য একটি ইনস্টাগ্রাম এবং একটি টিকটক আইডি খোলে। ইতিমধ্যে এসব আইডিতে ফলোয়ারের সংখ্যা লক্ষ ছাড়িয়েছে। নেদারল্যান্ডসের কুকুর সানির ভিডিও এখন ভাইরাল হলেও 1400 বছর পূর্বে ইসলামের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত সম্পর্কে অনেক নিদর্শনের বর্ণনা দিতে গিয়ে এমন কিছু কথা বলে গিয়েছেন যার প্রমাণ পাওয়া যায় ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি ও আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস যেটার বর্ণনা রয়েছে। ওই হাদিসে উল্লেখ করা হয়, জনৈক রাখাল মাঠে ছাগল চড়াচ্ছিল। হঠাৎ একটি নেকড়ে এসে একটি ছাগলের উপর আক্রমণ করলো। রাখাল বাঘের পেছনে ধাওয়া করে ছাগলটি ছিনিয়ে আনলো। তখন বাঘটি একটি টিলার উপর বসে বলতে লাগলো, তুমি কি আল্লাহকে ভয় করো না? আল্লাহ আমাকে একটি রিজিক দিয়েছিলেন আর তুমি তা ছিনিয়ে নিলে। রাখাল বলল, কি আশ্চর্য ব্যাপার, মানুষের ন্যায় বাঘও আমার সঙ্গে কথা বলছে। বাঘ বলল, আমি কি তোমাকে এর চেয়ে আশ্চর্যজনক খবর দেব না? মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতে যা ঘটেছে এবং আগামীতে যা ঘটবে তার সম্পর্কে মানুষকে সংবাদ দিচ্ছে। রাখাল তার ছাগলের পাল নিয়ে মদিনায় প্রবেশ করে ছাগলগুলি একটি স্থানে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঘটনা খুলে বলল। ততক্ষণে নামাজের সময় হয়ে গিয়েছে। নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখালকে বলেন, তুমি সবার সামনে ঘটনা খুলে বলো। রাখাল ঘটনার বর্ণনা শেষ করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাখাল সত্য বলেছে, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না হিংস্র প্রাণী মানুষের সঙ্গে কথা বলবে। মানুষ তার হাতের লাঠির সঙ্গে কথা বলবে, পায়ের জুতোর সঙ্গে কথা বলবে, এমনকি ঘরের স্ত্রী তার স্বামীর অনুপস্থিতিতে কি করছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তাকে বলে দেবে।